Hi all government job aspirants, welcome to my YouTube channel Jan Studies for Government Jobs। আজ আমাদের টপিক হচ্ছে মক টেস্ট নাম্বার 70। এর আগে টোটাল 69 মক টেস্ট হয়ে গেছে। যারা দেখোনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে একটা প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন আজকে যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে, দেখো, চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন তার শাসনকালে। কার সময়ে হিউয়েন সাং ভারতে এসেছিলেন? তাড়াতাড়ি কমেন্ট করো। তো 1 নম্বর প্রশ্ন, এটা অ্যান্সার হচ্ছে তিনি হর্ষবর্ধনের সময় এসেছিলেন। প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন? তো প্রাচীন ভারতে তীর্থঙ্কর ছিলেন টোটাল 24টি। তোমরা এটা কমেন্ট করে জানিও লাস্ট জৈন তীর্থঙ্কর কে ছিলেন। গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষা দুটোতেই এসছে, কমেন্ট করো। তো এটা হচ্ছে সারনাথ, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। মহাবীর মোটামুটি কত সালে মারা যান? সালটা তোমাদের বলতে হবে। তো মহাবীর মারা গিয়েছিলেন 468 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 5 নম্বর প্রশ্নে চলে আসি, প্রাচীনতম বেদ হলো কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট এবং সবথেকে ইজি, এই প্রশ্নটা অনেকবার পড়িয়েছি, তোমরা সবাই পারবে। তো প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ, ঠিক আছে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? তো এটা হচ্ছে বিম্বিসার, ঠিক আছে, অপশন এ। অপশনগুলো একটু দেখবে, নিয়ে তারপরে অ্যান্সার করার চেষ্টা করবে। বিম্বিসার হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি 7 নম্বর প্রশ্নে, ঋগ্বেদের কোন অংশে বর্ণাশ্রমের কথা বলা হয়েছে? 7 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে ঋগ্বেদের কোন অংশে বর্ণাশ্রমের কথা বলা হয়েছে? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে পুরুষোক্ত সুর অংশে, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। কে অমিতঘাত নামে পরিচিত ছিলেন? কে অমৃতঘাত নামে পরিচিত ছিলেন? এটা কে হবে, ঠিক আছে। তো কমেন্ট করো তাড়াতাড়ি, এটা সবাই পারবে তোমরা। অনেকজনের মধ্যে বিম্বিসার এবং বিন্দুসার এই দুটোর মধ্যে খুব কনফিউশন হয়, পরীক্ষার সময় ভুলটাই অনেকজন অ্যান্সার করে দিয়ে চলে আসে। তো অমিত্রঘাত এটা মনে রাখবে, বিন্দুসার, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। মহাবীরের মাতার নাম কি ছিল? এটা পিএসসি পরীক্ষায় একবার এসেছিল, তাই প্রশ্নটা নেওয়া। মহাবীরের মাতার নাম কি ছিল? তো মহাবীরের মাতার নাম ছিল ত্রিশলা, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। জৈন ধর্মে সৎ বিশ্বাস, সৎ আচরণ, সৎ জ্ঞান এই তিনটিকে একত্রে কি বলা হতো? কমেন্ট করো তাড়াতাড়ি। তো একত্রে বলা হতো ত্রিরত্ন, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। মালবিকাগ্নিমিত্র নাটকটি রচয়িতা কে? এ বুকস অ্যান্ড অথার্স হিস্ট্রির তোমাদের পরীক্ষায় প্রত্যেক পরীক্ষায় আসে, এই প্রশ্নটা প্রায় 10 থেকে 12 বার প্রশ্ন রিপিট হয়েছে। তো এটা অ্যান্সার হচ্ছে কালিদাস, ঠিক আছে, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয় কোথায়? তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয় কোথায়? তো 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন সি, পাটলিপুত্রতে। এই বৌদ্ধ সম্মেলন যতগুলো আছে, 4টে বৌদ্ধ সম্মেলন আছে, ঠিক আছে। প্রথমটা কোথাও হয়েছিল রাজগৃহে, দ্বিতীয়টা হয়েছিল বৈশালীতে, তৃতীয়টা হয়েছিল পাটলিপুত্রতে, আর ফোর্থ হয়েছিল কাশ্মীরে, ঠিক আছে। তো এটা কাদের আমলে কোথায় হয়েছিল এটা কিন্তু তোমাদের জেনে রাখা খুবই দরকার, প্রত্যেক পরীক্ষায় আসে। আলেকজান্ডার কাকে পরাজিত করে পারস্য জয় করেন? তো আলেকজান্ডার তৃতীয় দারায়ুসকে পরাজিত করে পারস্য জয় করেন। মিলিন্দ এর উপাধি কী ছিল? মিলিন্দ এর উপাধি কী ছিল? তো এর উপাধি ছিল ধার্মিকম, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এটা একটা নতুন ধরনের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। জৈন সাহিত্য কোন ভাষায় লেখা? আজকে জৈন ধর্ম রিলেটেড প্রশ্ন বেশি রেখেছি। তো জৈন সাহিত্য কোন ভাষায় লেখা? তো এটা অ্যান্সার হচ্ছে অর্ধমাগধী বা প্রাকৃত ভাষায় লেখা, ঠিক আছে, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট চলে আসছি 16 নম্বর প্রশ্নে, এটা কি বলেছে দেখো, পৃথিবীতে সূর্যোদয় সর্বাগ্রে হয়, মানে সবার আগে কোথায় হয়? তো এটা সবার আগে হয় পূর্বের দেশগুলিতে, অপশন ডি হচ্ছে এটা অ্যান্সার। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো কোনটি? তো আমরা সবাই জানি যে বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। নেক্সট প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, মধ্যপ্রদেশে অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? এই বিভিন্ন নদীর উৎপত্তি থেকে প্রশ্ন একটা আসে, এবং সেই নদীটি কোন স্টেট থেকে উৎপত্তি সেটাও প্রশ্ন আসে। তো এটার অ্যান্সার হচ্ছে নর্মদা। পৃথিবীর মেরুদেশীয় ব্যাস কত?
পৃথিবীর মেরুদেশীয় ব্যাস কত? কমেন্ট করো। তো এটা অ্যান্সার হচ্ছে 12,757 কিলোমিটার। ভারতের একমাত্র রাজ্য যারা কেশর তৈরি করে, তো সেই রাজ্যটি কোনটি? এটা স্ট্র্যাটেজিকে ধরতে পারো। ভারতের একমাত্র রাজ্য যারা কেশর তৈরি করে, এটা একটা তোমাদের এসএসসি সিএইচএসএল এর পরীক্ষায় এসেছিল রিসেন্টলি। তো এটা অ্যান্সার হচ্ছে জম্মু কাশ্মীর। ঠিক আছে। রামসার সাইট কথাটির সাথে সম্পর্কিত হলো, সেটি হলো কোনটি? তো এটা তোমাদের অনেকবার পড়িয়েছি, পিএসসির ফেভারিট প্রশ্ন, মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস সব পরীক্ষাতে এসছে। তো এটা অ্যান্সার হচ্ছে জলাভূমি। ভারতের সর্বপ্রথম কোন শহরে জলের তলায় মেট্রো রেল হবে? বা প্রায় কাজ শেষ হয়ে এসছে, শুরু হবে, তোমরা সবাই জানো কোথায়, কলকাতা। একদম ঠিক। ড্যাশ নদীর ওপর ফারাক্কা প্রকল্প গড়ে উঠেছে? কোন নদীর ওপর ফারাক্কা প্রকল্প গড়ে উঠেছে? তো এটা অ্যান্সার হচ্ছে গঙ্গা ও ভাগীরথী নদীর ওপর ফারাক্কা প্রকল্পটি গড়ে উঠেছে। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? তো ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী, এটা আন্টার্কটিকাতে অবস্থিত। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা, এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল 2018-তে যেটা হয়েছিল কনস্টেবলের, সেটাতে এসেছিলো। ঠিক আছে, যেটাতে এর আগেরটা কত 5,000 পোস্ট ছিল সম্ভব, সেটাতে। ঠিক আছে। তো এটা অ্যান্সার কী হচ্ছে? প্রাচীনতম হচ্ছে আরাবল্লী পর্বত। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এটা একটা নতুন প্রশ্ন, তোমাদের আগে একবার পড়িয়েছিলাম, মনে আছে নাকি জানি না। লোকসভায় পাবলিক অ্যাকাউন্টের সদস্য সংখ্যা কত? লোকসভায়। ঠিক আছে, কমেন্ট করো। ও সরি, এটা অ্যান্সারটা মার্ক হয়ে রয়েছে, তো এটা অ্যান্সার হচ্ছে 15 জন। ঠিক আছে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তো এটা অ্যান্সারটা ভুল করে মার্ক হয়ে গেছে, তো অপশন সি হচ্ছে এটা অ্যান্সার। নেক্সট দেখালাম 27 নম্বর। ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? 22 নম্বর ধারাটি, এবার 22 নম্বর ধারাটি কী সেটা না জানলে কিন্তু অ্যান্সার করতে পারবে না। তো এটা অ্যান্সার হচ্ছে শত্রুভাবাপন্ন বিদেশি। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ভারতীয় সংবিধানের কোন ধারায় সম্পত্তির অধিকার আইনগত অধিকার হিসাবে যুক্ত করা হয়েছে? কোন ধারাতে সেটা? তো এটা হচ্ছে 300A ধারায়। অপশন বি হচ্ছে এটা অ্যান্সার। এটাও কিন্তু প্রথমবার পড়াচ্ছি, নতুন প্রশ্ন। নেক্সট চলে আসছি আমরা তোমার 29 নম্বর প্রশ্নে। ভারতীয় মূল সংবিধানের কতগুলি ধারা ছিল? তো ভারতীয় সংবিধান যখন তৈরি হয়েছিল, ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন লেখা হয়েছিল, তো তখন কতগুলো ধারা ছিল বা কতগুলো আর্টিকেল ছিল? তো তোমরা সবাই পারবে 395টি। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এটা দেখি কে অ্যান্সার করতে পারে। কোন ধারা বলেই ভারতীয় পার্লামেন্ট সশস্ত্র সেনাবাহিনী বা পুলিশ ইত্যাদির সাথে যুক্ত ব্যক্তিবর্গের মৌলিক অধিকার জাতীয় স্বার্থের নিয়ন্ত্রণ বা পরিমার্জন করতে পারে? তো এটা কি অ্যান্সার হবে? কমেন্ট করো তাড়াতাড়ি। তো এখানে দেখতে পাচ্ছ 30 নম্বর প্রশ্ন, এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, 33 নম্বর ধারা। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? তো যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন এখন বন্ধ হয়ে গিয়ে কী হয়েছে? নীতি আয়োগ। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 31 নম্বরে সি হচ্ছে অ্যান্সার। 32 নম্বর প্রশ্নে চলে আসি। সবুজ বিপ্লব সীমিত ছিল কোনটির মধ্যে? তো 32 নম্বর প্রশ্নটা ভালোভাবে পড়ো, আমি একটু জুম করে দিচ্ছি, দেখো। তো সবুজ বিপ্লব সীমিত ছিল, এটা মনে রাখবে, পাঞ্জাব হরিয়ানায় গম চাষের জন্য। তো গমটাই মেন। ঠিক আছে, দেখো এখানে কোথাও গমই লেখা না, তাহলে তুমি ডাইরেক্ট এটা অ্যান্সার করতে পারবে। সবুজ বিপ্লব গম চাষের সাথে খুবই সম্পর্কিত। নেক্সট চলে আসি, ভারতের আয়করটি হলো কেমন? কোনটি অ্যান্সার হবে? এটা তোমাদের ইন্ডিয়ান ইকোনমি বলতে পারো। তো ভারতের আয়করটি হচ্ছে প্রত্যক্ষ এবং ক্রমবর্ধমান কর। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? তো এটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বৃহৎ শিল্পায়ন শুরু হয়েছিল, এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মনে রাখবে তোমার যেটা হয়েছিল সেটা হচ্ছে চাষবাসের উপর জোর দেওয়া হয়েছিল। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন কি বলেছে? ইকোমার্ক হলে ড্যাশের সাথে সম্পর্কিত। তো 35 নম্বর প্রশ্ন, এটা কি অ্যান্সার হবে? তাতে কমেন্ট করো, ভালোভাবে পড়ো। তো এখানে মনে রাখবে 35 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন ডি, পরিবেশের পক্ষে নিরাপদ। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 36 নম্বর প্রশ্নে চলে আসি। প্রথম শ্রেণীর লিভার, দেখো জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন, প্রথম শ্রেণীর লিভারের আলম্ব বিন্দু অবস্থান কোথায়? খুব ইম্পর্টেন্ট। তো লিভার থেকে তোমাদের রেলের এনটিপিসি এবং গ্রুপ ডি দেখবে প্রচুর প্রশ্ন আসবে। তো এটা মনে রাখবে ভার ও প্রযুক্তি বলের মাঝে। তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। চলে আসি 37 নম্বর প্রশ্নে।
সময় পরিমাপের সর্বাধুনিক ঘড়ি কোনটি? সময় পরিমাপের সর্বাধুনিক ঘড়ি কোনটি? তো 37 নম্বর প্রশ্ন, এটির অ্যান্সার হচ্ছে সিজিয়াম ঘড়ি। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এটা তোমাদের রেলের গ্রুপ ডিতে এসেছিলো, তাই প্রশ্নটা নিয়েছিলাম। ঠিক আছে, এরপর দেখো 38 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি স্কেলার রাশি? এটা তো ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার, তোমাদের সবার পারা উচিত। তো এগুলোর মধ্যে স্কেলার রাশি হচ্ছে কার্য। ঠিক আছে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি আমরা 39 নম্বর প্রশ্নে। তো 39 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, পরমাণুর ভর সমান কি হবে? তো এইগুলো খুব সিম্পল জিনিস, কিন্তু সঠিক আমাদের নলেজ না থাকার জন্য এই কোশ্চেনগুলো হয় আমাদের ছেড়ে আসি, না হয় ভুল করে আসি। তো কি হবে এটার অ্যান্সার, তাড়াতাড়ি কমেন্ট করো। 39 নম্বর প্রশ্ন। তো 39 নম্বর প্রশ্ন মনে রাখবে, এটা প্রোটন ও নিউটনের সংখ্যার সমষ্টি হচ্ছে পরমাণুর ভর সংখ্যা। তো অপশন সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। 40 নম্বর প্রশ্ন, এরকম প্রশ্ন তো তোমরা সবাই জানো, আসে প্রত্যেক পরীক্ষায়। ইলেকট্রন কে আবিষ্কার করেন? এটা সবাই, তো ইলেকট্রন জে টমসন। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। চলে আসি আমরা 41 নম্বর প্রশ্নে, কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সাধিত হয়? কোন কলা? খুব ইজি প্রশ্ন এটা। তো এটা হচ্ছে জাইলেম কলা। রক্তবিহীন কোমল ভারবাহী কলাকে কি বলে? রক্তবিহীন কোমল ভারবাহী কলাকে কি বলে? এটাকে বলা হয় তরুণাস্থি। ঠিক আছে, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। পাতায় আপতিত আলোকরশ্মি কত শতাংশ সালোক সংশ্লেষে নিয়োজিত হয়? তো অপশন অনুযায়ী এটা অ্যান্সার হচ্ছে 1 থেকে 2%, অনেক জায়গায় দেখবে 3 থেকে 4%ও দেওয়া থাকে। ঠিক আছে, তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। আরএনএর প্রকৃতি কী রূপ? রাইবোনিউক্লিক অ্যাসিড। তো এটার অ্যান্সার কী হচ্ছে, আরএনএর প্রকৃতি কী রূপ? তো মনে রাখবে আরএনএ এর প্রকৃতি হচ্ছে আম্লীয় প্রোটিন। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। আলোক বিক্রিয়ার শক্তি কোন শক্তিতে আবর্তিত হয়? এটা আলোক হবে। ঠিক আছে, তো আলোক বিক্রিয়ায় শক্তি কোন শক্তিতে আবদ্ধ হয়? তো এটা আমরা সবাই জানি যে এটিপিতে আবদ্ধ হয়। তো এটিপির ফুল ফর্ম কি, কমেন্ট করে জানিও। ফল পাকাতে কোনটি ব্যবহার করা হয়? ফল পাকাতে কোনটি ব্যবহৃত? এসএসসি সিএইচএসএল এর প্রশ্ন। তো ফল পাকাতে আমরা এটা সবাই জানি, এখানে এটার অ্যান্সার হচ্ছে ইথিলিন। বাড়িতে এলপিজি এর উপাদান প্রধানত কী কী? তো এলপিজির উপাদান আমরা জানি প্রোপেন ও বিউটেন। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। বিউটেনটা মেন, ঠিক আছে, মনে রাখবে। হাইড্রোজেন, অক্সিজেন, মিথেন, ইথেন, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এর মিশ্রণকে কি বলা হয়? বা এগুলো মিক্স করে কোনটি এগুলোর মধ্যে তৈরি হয়? তো এগুলোর মধ্যে মনে রাখবে কোল গ্যাস। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ডাচ ওয়েল হলো কোনটি? তো 49 নম্বর প্রশ্ন এটা দেখতে পাচ্ছ যে ডাচ ওয়েল হলো তামা এবং দস্তার সংকর। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 50 নম্বর প্রশ্নে চলে আসি, ভিনিগারের প্রকৃতি কী রূপ? তো ভিনিগার তোমরা জানো অ্যাসিটিক অ্যাসিড। তো টপ 50 প্রশ্ন আজকে আমরা ডিসকাস করলাম। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আউট অফ 50 কে কত মার্কস পেলে সেটাও কমেন্ট করে জানিও। যারা নতুন আছো অবশ্যই একটা করে লাইক করে দেবে ভিডিওটা, যারা দেখছো, এবং যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, এবং অবশ্যই ভিডিওটা একটা করে শেয়ার করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং।